তোমরা কি আমার কথা হালকা বুঝতে পারলে? ইয়েস অর নো? না একদম বুঝতে পারলে না? তোমাকে বুঝতে হবেই। তুমি আজকে বোঝো, কালকে বোঝো, পরশুদিন বোঝো, কোনো না কোনো দিন তোমাকে বুঝতে হবে। না স্যার আমি বুঝবো না, আমি সবসময় বোকাই হয়ে থাকবো, আমি সবসময় ফেল করবো, এরকম করলে তো আর কিছু বলার নেই। কিন্তু তুমি বুঝতেই হবে। তুমি আজকে বুঝবে না, পরে কোনোদিন বুঝতে হবে, পরশুদিন বুঝতে হবে, তারপর দিন বুঝতে হবে, তারপরের দিনে বুঝতে হবে। না স্যার আমি ডিস্ট্রিবিউশন 1 বুঝবো না, ডিস্ট্রিবিউশন 2 বুঝবে না। 1 বোঝো নি, সেই জন্য ডিস্ট্রিবিউশন 2 বুঝবে না। ডিস্ট্রিবিউশন 2 যদি না বোঝো, এক্সপেকটেশন 1 এক্সপেকটেশন 2 বুঝবে না। এক্সপেকটেশন 1 এক্সপেকটেশন 2 যদি না বোঝো, তুমি স্ট্যাটিস্টিক বুঝবে না। আর তোমরা কি করছো? সিরিয়াসনেসের অভাব। সিরিয়াসলি নিচ্ছই না চ্যাপ্টারটাকে। প্রবাবিলিটি না জানলে স্ট্যাটিস্টিক্স পারা যায় না, তো প্রবাবিলিটি করবো না। আমি ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স করবো, কে বোঝাবে? আমি, আমার ক্ষমতা নেই। প্রবাবিলিটি না জেনে স্ট্যাটিস্টিক্স পড়ানোর ক্ষমতা আমার নেই, অন্য কোনো টিচারের আছে হয়তো। ওই জন্য আবছা আবছা জ্ঞান নাও। আবছা আবছা জ্ঞান মানে কি? বলছে যে উপরে উপরে জ্ঞান স্যার, ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু ভয়ঙ্করই। এত উপরে উপরে জ্ঞান নিয়েছে, ভয়ঙ্কর। নলেজেরই জিরো নলেজ নিয়ে কি করে যে পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামগুলো পাস করবে, আমি সেটাই ভাবছি। কারণ এখন কম্পিটিটিভ পড়াচ্ছি তো বুঝতে পারছি যে বেশিরভাগ ছেলেপেলের নলেজ হচ্ছে জিরো। মানে কম্পিটিটিভের নিয়মই হচ্ছে তোমার কাছে বা যে কোনো কোচিং সেন্টারে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হবে, সিরিয়াস কিন্তু মাত্র 2%। কম্পিটিশন কিন্তু ওই 2%-এর মধ্যে করতে হয়। কম্পিটিশন তোমার 98%-এর সঙ্গে নয়। ওরা তো হুজুকে বাঙালি। হুজুকে বাঙালি মানে হুজুক উঠেছিল, আচ্ছা ভর্তি হতে হবে, গ্রুপ সি গ্রুপ ডি চলছে, ওটাতে 8 পাস, ডিটা 9 পাস, ও ভর্তি হয়ে যায়। কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট মাত্র 2%, তাদের সঙ্গে শুধু কম্পিটিশন।